পাকিস্তান যে $1 ট্রিলিয়ন 24 বছর লুট করেছে এগুলো ফেরত দিয়েছে। কিছুদিন আগ পর্যন্ত জামাত 16 ডিসেম্বর পরাধীন দিবস পালন করে। জামাত সুস্পষ্টভাবে বলে 71 সালের যুদ্ধটা ছিল ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, যেটা কখনো হতে পারে না। তারা যখন আবার বঙ্গবন্ধু সম্পর্কে কথা বলবে তা তো অশ্রদ্ধা নিয়েই কথা বলবে, কারণ তাদের পরাজয়টা তো বঙ্গবন্ধুর কারণে। যদি শাড়ি পরা থাকতো শাড়ি দিয়ে আত্মহত্যা করতে পারে এই জন্য তাদেরকে উলঙ্গ রাখা হতো। এটা ফাতিমা ভুট্টোর বইতে আছে, জুলফিকার ভুট্টোর নাতনির বইতে লেখা আছে। তারা মুক্তিযুদ্ধকে দেখেনি, পড়েনি, তারা আওয়ামী লীগকে দেখেছে। তারা আওয়ামী লীগের ব্যর্থতাটা দেখেই মুক্তিযুদ্ধকে কলঙ্কিত ভেবে বসছে। তারা আওয়ামী লীগকেই বঙ্গবন্ধু ভেবে বসছে। তারা আওয়ামী লীগকেই 7ই মার্চ ভেবে বসছে। তারা আওয়ামী লীগকে 26শে মার্চ। আওয়ামী লীগ আলাদা জিনিস, 71 আলাদা জিনিস। এগুলোকে ডিভাইড লাইনটা ভাগ করতে হবে। এটা আওয়ামী লীগের আমলে কিছু খারাপ কাজ হয়েছিল, যেমন জিয়াউর রহমানকে বলতো আইএসআই চর। যে জিয়াউর রহমান কিন্তু স্বাধীনতা একটা ঘোষণা দিয়েছিলেন, তার কোর্ট মার্শাল হতে পারতো। সেক্টর কমান্ডার ছিলেন, যাকে বীর প্রতীক দিয়েছিল বঙ্গবন্ধু নিজের হাতে, বীরুত্তম দিয়েছিলেন। এবং যিনি ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন তাকে আওয়ামী লীগ বলে আইএসআই চর, ওই যে রাজনৈতিক প্রতিপক্ষ থেকে। জলিল সাহেবকেও সে সময় আওয়ামী লীগকে তাই বলেছিল, কারণ তখন জলিল সাহেব স্পষ্ট আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেলেন। তো ওই যে বিরোধী গেলেই আপনাকে অন্য ট্যাগিং দিয়ে দিবে, এইটার কালচার আওয়ামী লীগেও ছিল, সেটা এখনও চলছে। তবে বঙ্গবন্ধুকে আপনি যত ট্যাগিং দেন, যত ডিলিট করার চেষ্টা করেন, বঙ্গবন্ধু সমকক্ষ কেউ হতে পারেনি, এটা বাস্তবতা। 71 পর্যন্ত, হ্যাঁ 75 পর্যন্ত বঙ্গবন্ধুর অনেক ত্রুটি ধরা যায়, যা সত্যি উনি হ্যান্ডেল করতে পারেননি। অর্থনীতি উনি হ্যান্ডেল করতে পারেননি। কেন পারেননি? আমেরিকা তার ডের অ্যাগেনস্টে ছিল, টোটালি ওয়ার্ল্ড পলিটিক্স তার অ্যাগেনস্টে ছিল। এবং 75-এ উনি গিয়ে বাকশাল করলেন, ওটা অ্যাম্বিশিয়াস একটা প্রজেক্ট। বাকশাল করার মতো প্রেক্ষাপট বাংলাদেশে কখনোই ছিল না। উনি চায়নার কমিউনিস্ট পার্টির আদতে একটা বাংলাদেশ করতে চাইলেন। ন্যাশন ইজ নট প্রিপেয়ার, তার দল প্রিপেয়ার না, কেউ চাচ্ছে না, কিন্তু উনি উৎসাহী হয়ে করছেন। মহিউদ্দিন আহমেদ সাহেব নামে একজন তাকে সে সময় পরামর্শ দিত। তো ওইটা আমি মনে করি তার একটা ভুল ছিল। কিন্তু 71 পর্যন্ত তার যে আত্মত্যাগ, তার পরিবারের যে আত্মত্যাগ, তার 12 বছর জেলে থাকা, তার বারবার জেল গেট থেকে অ্যারেস্ট হওয়া, এবং 6 দফা যখন দেওয়া হলো, 6 দফা কিন্তু 6 দফা না, 6 দফার প্রত্যেকটা দফার পিছনে 1000 পাতার ফিলোসফি আছে, অর্থনৈতিক ফিলোসফি আছে, পলিটিক্যাল ফিলোসফি আছে। 6 দফা দিলে সবাই বললো যে এটা দিলে আমাদের ফাঁসি হবে, হাই ট্রিজন। বঙ্গবন্ধু বললো আমি একাই এটা করব। এবং বঙ্গবন্ধু 71 সালে 70 সালে বলেছিলেন, আমি যদি মারাও যাই বা আমি যদি কম্প্রোমাইজও হই, তোমরা 6 দফায় কম্প্রোমাইজ হবে না। এবং 26শে মার্চ পর্যন্ত উনি পালাননি। উনি পালিয়ে গেলে বাংলাদেশে যে ইউক্রেনের মতো হয়ে যেত, বাংলাদেশ কাশ্মীর হয়ে যেত, যুদ্ধ চলতে 100 বছর। উনি না পালিয়ে উনি কিন্তু সাহসিকতার সাথে ছিলেন। তো ওনার কন্ট্রিবিউশনটাকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। যারা ছোট করে দেখছে তারা ইতিহাসকে জানে না। 1, 2, তারা আওয়ামী লীগ যারা টর্চার্ড, তারা ওখানে অন্ধ হয়ে গেছে। 3, তারা 71-এ পাকিস্তানের পক্ষে ছিল। যারা 71-এ পাকিস্তানের পক্ষে ছিল, এটা একটা রাজনৈতিক দর্শন আসতে পারে, কিন্তু যখন আমাদের মেয়েদেরকে ধর্ষণ করা হলো এবং মুখে মুখে ছড়িয়ে গেছে যে ক্যাম্পের মধ্যে মেয়েদেরকে উলঙ্গ করে রাখা হতো, কারণ মেয়েরা তখন ফাঁসি দিত। যদি শাড়ি পরা থাকতো শাড়ি দিয়ে আত্মহত্যা করতে পারে এই জন্য তাদেরকে উলঙ্গ রাখা হতো। এটা ফাতিমা ভুট্টোর বইতে আছে, জুলফিকার ভুট্টোর নাতনির বইতে লেখা আছে, একদম 1 পেজ। যখন ব্রাশ ফায়ার করে জগন্নাথের ছাত্র মেরে ফেললো, হাজার হাজার লোক মারা গেল চোখের সামনে, তখনও অনেকে পাকিস্তান হানাদার বাহিনীকে সমর্থন করলো। কতটা বিবেকহীন, কতটা পলিটিক্সহীন, কতটা অ্যান্টি বাংলাদেশ, কতটা অ্যান্টি ইসলাম। এখন তারা যখন আবার বঙ্গবন্ধু সম্পর্কে কথা বলবে তা তো অশ্রদ্ধা নিয়েই কথা বলবে, কারণ তাদের পরাজয়টা তো বঙ্গবন্ধুর কারণে, তাদের পরাজয়টা তো ভারতের কারণে, তাদের পরাজয়টা তো আওয়ামী লীগের কারণে, অনেকগুলো কারণের মধ্যে। তো তাদের মধ্যে তো ওই ঘৃণা আছে, থাকবে, সেটাই তো আমাদের রাষ্ট্রদ্বন্দ্বের কারণ। এখন আমাদের দুঃখের কারণ কোথায় জানেন? আওয়ামী লীগ বলেন বা এখানে আজিজ ভাই মুক্তিযোদ্ধা সিনিয়র, সুব্রত অনেক বড় আইনজীবী, অনেক বড় নেতা, নতুন প্রজন্মকে ওরা মুক্তিযুদ্ধ শেখাইতে পারেন না। দায়িত্ব তো রাষ্ট্রীয়। এখন রাষ্ট্রে তো যদি এখন সরকার যারা আছে তারা এটা কতটা অনুভব করবে, এখন বর্তমান সরকার ভাবতেই পারে যে এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আমরা ক্ষমতায়, আমরা কেন এমন কিছু করবো যেটা পলিটিক্যাল বেনিফিট আওয়ামী লীগ পাবে। কারণ 71 আর আওয়ামী লীগ তো অনেকটা মিলে যায়। তো আমি এক তরুণকে বলতে শুনছি যে আমরা 71-কে বাদ দিব। কেন বাদ দিবা? কারণ 71 রাখলে বঙ্গবন্ধু আর আওয়ামী লীগকে বাদ দেওয়া যাচ্ছে না, সো 71-কেই বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিতে পারেনি, কিন্তু আলটিমেটলি 71 ফিরে আসবে। সোশ্যাল মিডিয়ার যুগে আপনি কোনো মিথ্যা ইতিহাস এস্টাবলিশ করতে পারবেন না, আপনি ন্যারেটিভস দিতে পারবেন। সেই ন্যারেটিভসে কিছুদিন অনেক লোকজন ঘোরের মধ্যে থাকবে, তারপর সে নিজে একবার সার্চ করে দেখবে যে তাকে যে ন্যারেটিভস দেওয়া হয়েছে এটা মিথ্যা ছিল। অনেক রাজনীতিবিদ তার দল চেঞ্জ করে না আদর্শিকভাবে, কারণ সে দেখে যে তার দল তাকে যা শিখিয়েছে এটা মিথ্যা। বহু আওয়ামী লীগ পরে আবার অ্যান্টি আওয়ামী লীগ হয়েছে না, বহু জামাত ছেড়ে দিয়েছে না। মধ্যপন্থী দল হিসেবে বিএনপিতে এর সুবিধা আছে, কারণ বিএনপি
একাধারে জামাতকেও কন্টেন করেছে, একাধারে ৭১কেও কন্টেন জামাত করেছে। যেমন ছেড়েছে, আবার জামাতের বিরুদ্ধে কথা বলে জামাতেও অনেকে যোগ দিয়েছে। হ্যাঁ, এমনও আছে, হ্যাঁ, জামাতের যোগ করার। ওই যে ডেলিভারির প্রশ্নে দেখা যাচ্ছে যে জামাত তো অ্যাটলিস্ট এমপি বানাতে পারছে, সুশৃঙ্খিত দল, বড় মিটিং করছে, হ্যাঁ, আপাত দৃষ্টিতে তারা নামাজ কালাম পড়ছে, ইসলামিক দল। সো অনেকেই ভাবছে যে ওই রেটরিকের থেকে বাস্তবতা সম্মত তো আমরা দেখছি ভালো একটা দল, এটা অনেকে ভাবছে সুসংগঠিত দল, আমার মর্যাদা আছে ওখানে, আমাকে সম্মান করছে। অন্য দলে আমি যাবো, আমাকে নমিনেশন দিবে না, বসতে দিবে না, অসম্মান করবে, এখানে সম্মান করছে। তো শৃঙ্খলার তো একটা বেনিফিট জামাত পাচ্ছে, কিন্তু ৭১ ইস্যুতে জামাত কখনোই জোর গলায় কথা বলতে পারবে না। দুঃখজনক বিষয় যেটা, আভ্যন্তরীণভাবে জামাত ১৬ ডিসেম্বর, কিন্তু তারাই তো আবার তাদের ইশতেহারে মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছে। এটা বলেছে, এটা যদি তারা মন থেকে বলে আমরা স্বাগত জানাবো। কিন্তু আমরা জানতাম কিছুদিন আগ পর্যন্ত জামাত ১৬ ডিসেম্বর পরাধীন দিবস পালন করে। জামাত সুস্পষ্টভাবে বলে ৭১ সালের যুদ্ধটা ছিল ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, যেটা কখনো হতে পারে না। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে কখনো ইন্ডিয়া জয়লাভ করতে পারে নাই, ৭১ জয়লাভ করেছে। কেন? কারণ ওটা বাংলাদেশের যুদ্ধ ছিল, বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের যুদ্ধ। ৬৫ তো ভারত জয়লাভ করেনি। তো বাংলাদেশের যুদ্ধটাকে তারা দেখাচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ এবং ইন্ডিয়ার ষড়যন্ত্রের যুদ্ধ। বা তাজউদ্দিন সাহেব বলেছেন, উনি যখন ইন্ডিয়ায় গেলেন, উনি গিয়ে দেখতে পারলেন যে বঙ্গবন্ধু ইন্ডিয়ার সাথে দেশভাগ স্বাধীনতার কোনো আলোচনাই করেনি। ইনফ্যাক্ট বঙ্গবন্ধু যুদ্ধ এড়াতে চেয়েছিলেন। বাস্তবতা হচ্ছে ৬ দফা বাস্তবায়ন হলে, স্বায়ত্তশাসন হলে বঙ্গবন্ধু আলাদা বাংলাদেশ চাননি, এটা আমার দর্শন। উনি যুদ্ধ অ্যাভয়েড করে গণতন্ত্রে তার ভোটের রায়টাকে বাস্তবায়ন চাচ্ছিলেন, যেটা খুবই যৌক্তিক। যুদ্ধটা পশ্চিম পাকিস্তানিরা চাপিয়ে দিয়েছে। কেন চাপিয়ে দিয়েছে? এটা অনেক স্টাডি আছে। পশ্চিম পাকিস্তানি, বিশেষ করে পাঞ্জাবিরা মনে করতো বাঙালিরা কালো, খাটো, খেতে পারে না, উর্দু পারে না, কবিতা পারে না, ড্রেস পরতে পারে না, এরা দেশ চালাবে কিভাবে? আমারও এক ভোট, ওরও এক ভোট, এটা হতে পারে না। ওদেরকে দেশ চালাতে ক্ষমতা দেওয়া যাবে না। সো কী করো? যুদ্ধ চাপায় দাও, জেনোসাইড করো, ওদের মেয়েকে রেপ করো, যেন বেশি পরিমাণ বিহারি লোকজন জন্মগ্রহণ করে, বেশি পরিমাণ পাঞ্জাবি লোকজন জন্মগ্রহণ করে, ওদের মানুষকে মেরে ফেলো, মাটিটা রাখো, মাটিটা উর্বর। কত বারবারিক একটা থিওরি সেই সময় পাকিস্তানিরা দিয়ে চাপিয়ে দিয়েছিল। জুলফিকার আলী ভুট্টোর ব্যর্থতা হচ্ছে, উনি আজীবন ওয়েস্টার্ন, আজীবন ডেমোক্রেটিক, কিন্তু এই তত্ত্বটাকে উনি গ্রহণ করেছিলেন সেই সময়। তার পলিটিক্যালি ভুলের কারণে পাকিস্তান ভেঙেছে। আমি আর্মির ভুল তো আছেই, জুলফিকার আলী ভুট্টোরও পলিটিক্যাল ভুল আছে, এবং তার ফ্যামিলির এতগুলো মানুষের মৃত্যুর মধ্যে দিয়ে, তার ফাঁসির মধ্যে দিয়ে এই ভুলের খেসারত তাকে দিতে হয়েছে। তো আমরা মনে করি এই ইতিহাসগুলো তো একদম জলের মতো পরিষ্কার, এখানে কোনো গোয়েন্দা তত্ত্ব, থিওরি, ষড়যন্ত্র দিয়ে এগুলোকে করা যাবে না। চোখের সামনে মানুষ মারা গেছে, আমার সুন্দরগঞ্জে বদ্ধভূমি আছে, চোখের সামনে ভাষা উর্দু চাপিয়ে দেওয়া হয়েছে, এগুলো তো মিথ্যা কিছু না। এগুলো তো করেছে, কেন করেছে? কারণ তারা আমাদেরকে লেসার জাতি মনে করতো, পশ্চিম পাকিস্তানি, বিশেষ করে পাঞ্জাবিরা। তো ওই যে লেসার মনে করতো যারা, তাদেরকে আপনি এখন ভাবছেন আমাদের ঘনিষ্ঠ বন্ধু। ভাবতে পারেন পাকিস্তান কি ৭১-এর জন্য ফর্মালি ক্ষমা চেয়েছে? পাকিস্তান যে $1 ট্রিলিয়ন ২৪ বছর লুট করেছে, এগুলো ফেরত দিয়েছে? আজকে পাকিস্তানের ইকোনমি খারাপ, আমাদের টাকা দরকার, তার মার্কেট দরকার, এই জন্য সে আমার সাথে বন্ধুত্ব করতে আসে। পাকিস্তান বাংলাদেশকে ঘৃণা করছে। পাকিস্তানের লবিংয়ের কারণে বাংলাদেশের মানুষ বাংলাদেশি পাসপোর্ট দিয়ে হজে যেতে পারে নাই ৭২, ৭৩, ৭৪ সালে। আজিজ ভাইরা বলতে পারবে, হজে যেতে পারেনি। হজের মতো সেন্সিটিভ বিষয়েও বাধা দিয়েছে। গোলাম আজম সাহেব ৭২, ৭৩, ৭৪ সালে বাংলাদেশ যেন রিকগনিশন না পায়, গ্লোবাল ক্যাম্পেইন করেছে। বঙ্গবন্ধু মৃত্যুর পর গোলাম আজম আসলেন, কাদের মোল্লা আসলেন, আরও অনেকে পাকিস্তান থেকে ফেরত আসলেন, জামাত রিভাইভ হলো, তখন ইসলামিক ওয়ার্ল্ড আস্তে আস্তে বাংলাদেশকে রিকগনিশন দিল। তো আমরা মুসলিম কান্ট্রি, মেরেছে আমাদেরকে মুসলিম, আর পৃথিবীর মধ্যে বাংলাদেশ একমাত্র মুসলিম কান্ট্রি যেটা আরেকটা মুসলিম কান্ট্রি থেকে স্বাধীন হয়েছে। তো এটাও কিন্তু গ্লোবালি একটা অত্যন্ত, আমরা যখন গণতন্ত্রের প্রশ্ন আসে, যখন ন্যায় বিচারের প্রশ্ন আসে, তখন আমরা রেজিলেন্ট, আমরা প্রতিবাদ করেছি। ৯৩,০০০ সৈন্য সারেন্ডার করেছে, ৯৩,০০০ সৈন্য, আর্মড, হ্যাভিলি আর্মড। এটা নতুন প্রজন্ম ভুলে গেলে